গিয়েছিলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বৌবারণী বাঁশের মেলায়। মেলাটি ছিল বৃহস্পতিবার ও শুক্রবার। মেলাটির নাম বৌবারণী বাঁশের মেলা যে কেন হলো তার নামকরণের এই কারণটা আমার কাছে এখনো অজানা। যা হোক, ভোজন বিলাসী মানুষ হিসেবে আমার প্রধান নজর ছিল এই সমস্ত স্ট্রিট ফুডের জমকালো আসরগুলোতে। দেখুন না, কি লোভনীয় খাবারগুলি, সব একেবারে থরে থরে সাজানো আছে। প্রথমে ভাবতেই পারেনি এত সমস্ত আয়োজন হতে পারে একটা গ্রামীণ মেলাতে। খাবারের লোভ সামলাতে না পেরে কিছু খেয়েছি, কিছু অবশ্য দেখাচ্ছি আর কি। যা খেয়েছি তা তো বলা যাচ্ছে না। আমরা এই খাবারের পাশাপাশি বিভিন্ন স্টলগুলিতে আমরা খাবারগুলো দেখতেও কিছুটা ভিড় জমিয়েছিলাম। নান, রুটি, কালাভুনা, মাংসের বিভিন্ন রকমের চপ আমরা এখানে দেখতে পেয়েছি এবং কাঁচা লঙ্কার একটা শাখাও দেখতে পেলাম। অবাক হলাম। ধাপেরহাটের বিখ্যাত একটা প্রতিষ্ঠান কাঁচা লঙ্কা, সেইখানে স্টল খুলে বসেছে মিষ্টির মেলা দিয়ে। এখানে গ্রামীণ পরিবেশের যে বাতাসা, পেঁয়াজি, জিলাপি এগুলো ছাড়িয়ে আসলাম আমরা। মোড় পেরুতেই কৃত্রিম ফুল এবং ঘর সজ্জার জিনিস, পাশেই দেখা যাচ্ছে শিশুদের নানা রঙের প্রায় খেলনাগুলো আছে। মেয়েদের শখের বাহারি রঙের রেশমি চুড়ি, যুগ পেরিয়ে আজও তা নারীদের শখের বস্তু। আছে মাথার কাঁকড়া, বেনি, কানের দুল, নাকের ফুল, চুলের ফিতা, মাথার বেনি। হঠাৎ শিশুদের ভিড়ে হারিয়ে যায় আমার পুরাতন শিশু মন। ঘুরে ফিরি কোনো কারণ ছাড়া। যেদিকে তাকাই দেখা যায় কত ধরনের লাড্ডু, বাতাসা, হুরুমের ভিড়, সকলেই ব্যস্ত। আমার প্রিয় চশমাগুলি মনে হয় সবগুলি জড়াই নিয়ে যায় বাড়িতে। আমার এককালের শৈশবের প্রিয় ঘড়ি, ঘড়িদের শাড়ি, কত আকর্ষণ ছিল এক সময়, এখন আর অতটা পরা হয় না। সেই ঘড়িগুলো একসময় স্বপ্নের ছিল, তাই না? ঘুরে ঘুরে গেলাম পান স্টোরে। সেই আগুন পান, বাহারি রঙের পান, মিষ্টি পান, কত রঙের শাড়ি এখানে। আল্লাহর হস্তে এখন আর খাওয়া হয় না। জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট মনে হয় বেশি। এই যে ঘর সাজানোর ফুল, চুড়ি, ফিতা, আয়না আর বাচ্চাদের হরেক রকমের খেলার জুড়ি মেলা ভার। এটা দেখুন কত চমৎকার জিনিস চলে আসছে মহিলাদের জন্য। ছেলেদের জন্য সে অনুযায়ী কি আছে আমি জানি না, তবে ছেলে হিসেবে এগুলোর কোনটিকে আপনার প্রিয় মানুষ, নারী, বোন বা কন্যার জন্য নিতে চাইবেন তা কমেন্টসে জানাবেন। দিন শেষে স্বাস্থ্য সুরক্ষার সমস্ত টিপসকে ভুলে গিয়ে একটু পান খাওয়া দরকার বলে মনে হলো। পানের জন্য দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। মোটের উপরে পান খাবার থেকে পানের মশলা দেখার আকর্ষণ ছিল সব থেকে বেশি। রাত বাড়ছে, দূরণী নৌকায় দুলতে দুলতে বাড়ি ফেরার কথা মনে পড়ে। কিছু নেওয়া দরকার, সেটা হতে পারে আচার, একজন প্রিয় মানুষের জন্য প্রিয় উপহার। ফিরে যায় শৈশবের ঘরে, চলতে থাকা রঙিন আলোয়। ঢুলু ঢুলু ঘুম, সকাল হলেই ছুটব নিয়ে টমটম গাড়ি।